নোয়াখালীর মাঝদি যেন এক ধুলোবালির শহর। বায়ু দূষণে অতিষ্ঠ নগরবাসী, ভুগছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। দূষণ রোধে প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ স্থানীয়দের। নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়ক থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ফয়জুল, এই যে বলছিলাম যে দূষণ রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তো আদৌ কি কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা হাসপাতালগুলোতে যে রোগীরা যাচ্ছে তাদের কি অবস্থা? দাঁড়িয়ে আছি নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কের পাশে। আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি যে অন্যান্য বারের তুলনায় এবার নোয়াখালীতে যে বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি। ঘটনা হচ্ছে যে 2024-এর আগস্টে যে নোয়াখালীতে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেখানে পুরো শহর পানিতে তলিয়ে গেছে। সেখানে শহরের প্রত্যেকটি সড়কই এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, খানাগন্ধের সৃষ্টি হয়েছে। আর সেখান থেকে সড়ক বিভাগ থেকে এখনও এই সড়কগুলো সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়ায়, এই যে আমি এখন হাসপাতাল সড়কে আছি, এখানে এই সড়কটি এখনও সংস্কার করা হয়নি। সড়কটিতে খানাগন্ধে ধুলোবালিতে একদম জনজীবন, যারা জনদুর্ভোগে নার্ভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা, শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগ শোকে আক্রান্ত হচ্ছে মানুষজন। এবং হাসপাতালেও আমি খবর নিয়েছি যে শ্বাসকষ্ট সহ এই যে বায়ু দূষণজনিত বিভিন্ন রোগে রোগীরা ভর্তি হচ্ছেন। এইসব বিষয় নিয়ে আমি নোয়াখালী পরিবেশ অধিদপ্তর যে তারা বায়ু দূষণ প্রতিরোধে যে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন, তাদের আসলে দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এবং আমি সকালে এখানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে কয়েকবার ফোন দিয়েছি, তিনি ফোন রিসিভ করেননি, তার মতামত নেওয়া যায়নি। তো এখানে নগরবাসীর অভিযোগ হচ্ছে যে শহরের যে সড়কগুলো, সেগুলো যদি দ্রুত সংস্কার করা হয় তাহলে এই যে বালুর যে বিষয়গুলো, বালুর যে বায়ু দূষণ, একদম আমি সড়কের মাঝখানে দাঁড়িয়ে আছি। সড়কের দুপাশের যে রাস্তাগুলোর পাশে যে গাছপালা আছে সেগুলো একদম ধুলোতে লালচে কালার হয়ে গেছে। একদম ভয়াবহ পরিস্থিতি। তো নগরবাসীর কথা হচ্ছে যে প্রশাসন থেকে দ্রুত যেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নোয়াখালীর বায়ু দূষণ নিয়ে আমার কাছে সর্বশেষ বানা।